একটি গ্রামে সুশীল নামে একজন ছেলে ছিল। সে খুবই দুষ্টু ছিল এবং তার চোরও ছিল। আজ সে মনে করে যে আজ তার কি চুরি করবে তার মনে আসে। আজ কি চুরি করতে পারি আমি? আমার কাছে সব কিছু আছে। হ্যাঁ, আজ আমি আম চুরি করব। কোথা থেকে আম চুরি করব আমি? হারাধন জেঠুর থেকে আম চুরি করব আমি। সে খুবই বকানো সবাইকে। আজ দেখে আমাকে কি করতে পারে, দেখিলুম তাকে আমি। সুশীল জানত না তার এ ভুলটা তাকে কথা নিয়ে আসবে। রাস্তায় যেতে যেতে তাকে প্রিয়তম জ্যাঠা চোখে পড়ে। তোর প্রিয়তম জ্যাঠা তাকে বলে, এ সুশীল, কথা আসছিস? তুই চুরি করা বন্ধ করিসনি। বাবা, ভালো কথা কইয়ে তুই চুরি করা বন্ধ করে দে। হ্যাঁ, প্রিয়তম যেটা আমাকে শেখায়, আমাকে চুরি করা শিক্ষা দিচ্ছে। শিখতে পারে না আমি কত বড় চোর। আজ আমি চুরি করব, তাই কি করতে পারে? তুই তো খুব উপরে উপরে, আমি কেমনে পারবো? দেখি, চেষ্টা করে দেখি। কতগুলি কেউ আছে নি দেখি। পর 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 আম পর। রে, কতগুলি মেতাবে পড়ে না। পর পর। এই শব্দটা কিসের করছে? বাইরে দেখি। আমার আম চুরি করতে তো কেউ আসেনি। এখানে তো কেউ নেই, তো শব্দটা কিসের করছিল? একটু বাইরে নামি দেখি। এখানে তো কেউ নেই, একটু সামনের দিকে যাই দেখি। আরে, আমগুলো তো পড়ছে না, কেমনে পড়বে? কে ওখানে? কে ওখানে? আবার আম চুরি করতে এসিস কে? সুশীল, তুই আবার চুরি করছিস তুই? দাঁড়া, পুলিশকে ফোন করি। পুলিশকে ফোন করবার আগে তোকে আমি এখানে মারি ফেলবো। সুশীল, এটা তুই কি করছিস? হ্যাঁ, হারাধন যেটা তো মারা গেল। এখন আমি কি করব? ভাগি না এখান থেকে। সুশ্রের এই ভুলটা তাকে খুবই ভারী পড়েছে। সে জানতেও পারত না তার সাথে এটা হতে পারে। তার জন্য লোভে পাপ পাপে মৃত্যু। বন্ধুরা কখনোই লোভ করবা না আর জড়িত করবে না। তারপরে সুশীলকে পুলিশ ধরে নিয়ে চলে যায়।